খেলা জলচক্র ফুটবল একাডেমি সেদিন যে মানের ফুটবল খেলেছিল নিশ্চিতভাবেই আজকের জন্য দর্শক সংখ্যা আরো বেশি মনে হচ্ছে জলচক্র ফুটবল একাদশী। সবাই করেছে, বল একটা কিক মারবে, বল চলে যাবে মাঠের বাইরে, ট্রিং। আপনারা বল খেলা দেখেন। এই যে বল বল আসছে, ধরে গেল, বল শট দিয়ে বল গেল মাঠের বাইরে, ট্রিং। মোবারক হোসেন জলচক্র ফুটবল একাদশীর রক্ষণভাগের ফুটবলার, পাশের বাইরে একজন ফুটবলার আঘাতপ্রাপ্ত জাহাঙ্গীর কবির রতন রোদের যন্ত্রণায় দেখা যাচ্ছে পরিচালনা করছেন। মাঠের চতুর্প্রান্তে হাজার হাজার দর্শক ফুটবল। এই খেলাটি হচ্ছে মধুপুরের টাঙ্গাইলের পাশে জলচত্র খেলা শুরু হয়ে গেছে। একটা কিক মারলো, বল চলে গেল গোলটা অতিক্রম করে, গোলরক্ষক রাফি তিনি দেখে শুনে ছেড়ে দিলেন। গোল কিক জলচক্র স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শোনাতে দর্শক, আগামীকাল কোয়ার্টার ফাইনালের শেষ খেলা, দুটি দলই অত্যন্ত শক্তিশালী। টাঙ্গাইলের সেরা টিম বলতে বলতে অবৈধভাবে ফাউল করা হয়েছে, সঙ্গে সঙ্গে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। এ ধরনের আচরণ কিন্তু বিধিসম্মত নয়। একটি খেলোয়াড় আঘাতপ্রাপ্ত মাঠে তিনি পড়ে রয়েছেন। দলের খেলোয়াড়দেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব আবু সাইদ, সদস্য জনাব জামাল হাওলাদার, উপস্থিত আমাদের কাঁচামাল সংরক্ষণ সমবায় সমিতির সভাপতি জনাব আব্দুল হামিদ এবং অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। জলচক্র স্পোর্টিং ক্লাবের অক্লান্ত পরিশ্রমী দায়িত্বশীল নেতৃবৃন্দ, যাদের অগ্রণী ভূমিকায় এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। সিনিয়র সহসভাপতি সুজন সাংমা, সহসভাপতি জনাব আলম, সহসাধারণ সম্পাদক হাসান আলী, ফেরদৌস ওয়াহিদ শিশি, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, জামাল হোসাইন, রাজু আহমেদ, খলিলুর রহমান, আশরাফুল ইসলাম, আলামিন হোসাইন, যারা অক্লান্ত পরিশ্রম করছে।